हरिवंश श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम प्रेमामृतिका मकरन्धरशोभपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि निरशघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की जय सद्गुरुदेव भगवान की जय वृंदावन बरसाना धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय श्री यमुना रस रानी की जय समस्त सहचरी वृंद की जय 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 श्री हरिवंश। এই ইন্দ্রিয় বড় চঞ্চল, আর এই ইন্দ্রিয়ের চঞ্চলতাকে শান্ত করবার জন্য দুই উপায় বলা হয়েছে, মন আর 5 জ্ঞানেন্দ্রিয়। মন আর 5 জ্ঞানেন্দ্রিয় সদৈব প্রকৃতির দিকে আকর্ষিত করে, ভোগে লাগিয়ে রাখে, বড় চঞ্চল। তো কি উপায় এই মনের চঞ্চলতাকে আটকানোর? তো প্রথম যেটা বলা হয়েছে, নিরন্তর ভজন করা। নিরন্তর ভজন কি করে হবে? তার জন্য প্রথম দরকার সৎসঙ্গ। আর একান্তে যে ভজন করে সৎসঙ্গ যায় না বা সৎসঙ্গ পায় না, তো নিজে নিজেই মনে মনে গর্ব করে যে আমি অনেক ভজন করছি, নাম জপ করছি, এটা অহংকার পুষ্ট। যতক্ষণ গর্ব অহংকার আপনার ভিতরে থাকবে, ততক্ষণ কিন্তু ভগবত অনুরাগ, ভগবানের জন্য হৃদয় দ্রবীভূত হয়ে যাবে, সেটা কিন্তু হবে না যদি ভিতরে অহংকার থাকে। ভগবান অনুভবের বিষয়, ভগবানকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়, ভগবানের কৃপাকে হৃদয় দিয়ে বুঝতে হয়। যতক্ষণ আপনার ভিতর অনুরাগ না আসবে, দ্রবীভূত না হবে, ততক্ষণ আপনি যতই নিয়ম পালন করুন না কেন, এই প্রেম অনুরাগ অনুভব, আপনি যা কিছুই করুন, এগুলো যদি আপনার ভিতরে না আসে, আপনি কিন্তু মন আর এই 5 জ্ঞানেন্দ্রিয়ের হাত থেকে বাঁচতে কিন্তু পারবেন না। আপনি যতই চান যে আমি প্রতিদিন
সেবা পুজো করছি, আমি প্রতিদিন যা যা নিয়ম সবই পালন করছি, কিন্তু ভিতরে যদি অহংকার থাকে তবে কখনো কিন্তু ভগবত অনুরাগ, ভগবানের জন্য দ্রবীভূত হবে হৃদয়, সেটা কখনোই হবে না। এটা মহাপুরুষদের ভজন। একান্তিক ভজন হচ্ছে কিন্তু সৎসঙ্গ হচ্ছে না। নাম জপ তো খুব করছেন কিন্তু সৎসঙ্গ হচ্ছে না। আপনারা নিজেই একটু চিন্তা করে দেখবেন যে দুদিন 4 দিন 5 দিন যদি সৎসঙ্গ না হয়, তখন মনের স্থিতি দেখবেন আপনার ভিতরে যে সৎসঙ্গের শোনার পর যে ভগবানের প্রতি যে ভাবনা, ভগবানের প্রতি যে অনুরাগ, ভগবানের প্রতি যে একটা অন্যরকম আকর্ষণ আসে, সেটা কিন্তু সৎসঙ্গ না শুনলে আপনি পূর্ণরূপে দেখবেন যে সাংসারিক দিকে আপনার মনটা কিন্তু বেশি দৌড়াবে। আর সম্পদ বললাম প্রকৃতি আকর্ষণ করে, আর মন সাংসারিক দিকে যদি দৌড়ায়, সে ভুলে যায় যে আমার কখনো মৃত্যু হবে। সৎসঙ্গ আপনাকে মৃত্যু বলবে না যে আপনার মৃত্যু হবে না, আপনি বেঁচে থাকবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার রোগ সেরে যাবে। সৎসঙ্গ আপনাকে এটা বলবে না। সৎসঙ্গ আপনাকে বলবে আপনার রোগ, প্রচুর রোগ হবে, আপনি মরবেন, আর এটা সত্য, আপনি মরবেন। কিন্তু যখনই আপনি সৎসঙ্গ 4 দিন 5 দিন 10 দিন 15 দিন পাবেন না, আপনি পুরোপুরি আপনার সব থেকে প্রথম দেখবেন আপনার সৎসঙ্গ পাওয়াটাও তো কৃপার বিষয়। সৎসঙ্গ প্রাপ্তি হওয়া কৃপার বিষয়। কারণ বাবা তুলসীদাসজি বলছেন যে রাম কৃপাবিন সুলভ না সই। যদি ভগবান শ্রী রাম না চান তো সৎসঙ্গ আপনি চাইলেও আপনি শুনতে পারবেন। আপনি প্রতি সৎসঙ্গ পাওয়াও খুব দুর্লভ। আপনি চলে অনেক দূর থেকে চলে আপনি হয়তো সৎসঙ্গের মানে যেখানে সৎসঙ্গ সেখানে পৌঁছে গেছেন, কিন্তু দেখবেন এমন পরিস্থিতি হয়ে গেছে, হয় আপনি সৎসঙ্গে বসছেন, সৎসঙ্গ হচ্ছে, আপনার মন নেই, বা হয়তো কোনো কারণে আপনি সৎসঙ্গের কাছে এসেও আপনি চলে যেতে হবে ফিরে। কেন? আপনার রাম কৃপাবিন সুলভ না সই। সৎসঙ্গ যখন ভগবান কৃপা করে তখনই প্রাপ্ত হয়, আর তখনই মানুষ জানতে হবে। জন্য বলে না যে সৎসঙ্গ প্রাপ্তি হয়ে যাওয়া মানে জেনে নিতে হবে তার এটাই অন্তিম জন্ম। কখন? না যখন আপনি সৎসঙ্গকে শ্রবণ করে ধারণ করবেন। প্রতিদিন শ্রবণ করছেন কিন্তু ধারণ করছেন না, তাহলে আপনার কোনো লাভ হবে না। তাই বলছেন যে তাকেই ভগবান সৎসঙ্গ দেন যখন বলছেন জন্মান্তরেত ভবেত পুণ্যম। অনন্ত জন্ম যখন তার পূর্ণ একত্রিত হয়ে যায় আর ভাবি যে এ বহু জন্ম আমার অনেক নাম নিয়েছে, এবারে আমি একে সৎসঙ্গ প্রাপ্তি করাবো, তখনই ভগবান তাকে সৎসঙ্গ দেয়। না হলে সে তার সৎসঙ্গ সবার প্রাপ্তি হয় না। তাই বলছেন যে একান্তে তার অহংকার বেড়ে যায়। ভিতরে অনেক প্রকারের অহংকার তার পুষ্ট হতে থাকে। একান্তে যে ভজন করে, ভাবেন আমার কোথাও যাওয়ার দরকার নেই, আমার যেরকম করছি ওইভাবে আমার চলবে। তো তাই শঙ্কর আদি, সনক আদি মহাপুরুষ, আরো আদি যে মহাপুরুষ আছেন, ইনারাও সৎসঙ্গ করে। বাবা ভোলানাথের সৎসঙ্গের দরকার নেই, সনক আদি ঋষিদের সৎসঙ্গের দরকার নেই, তবু কেন সৎসঙ্গ শ্রবণ করেন না? শ্রবণও করেন এবং শ্রবণ করান। কারণ সৎসঙ্গ এক এমন রস যে কেউ যদি প্রকৃত হৃদয় দিয়ে শ্রবণ করে থাকে, রসাস্বাদন করে থাকে, সে বারবার সেই রস পান করতে থাকে। নিজের মধ্যে যা কমতি আছে, আপনি কি কি ভুল করছেন, কোন কোনগুলো আপনি অহংকার আপনার ভিতর যে পুষ্ট হচ্ছে আপনি বুঝতে পারবেন, এইগুলো সৎসঙ্গ থেকেই পাওয়া যায়। সৎসঙ্গ হচ্ছে দর্পণ। সৎসঙ্গ আপনাকে দেখাবে যে আপনি কি কি ভুল করছেন, আপনি কিভাবে নিজেকে শুধরাবেন। আর সৎসঙ্গ আপনাকে সব থেকে বড় জিনিস জানাবে যে আপনি একদিন মরবেন। যেটা আপনি সৎসঙ্গ থেকে দূরে চলে গেলে আপনি জেনে যাবেন যে আপনি ভুলেই যাবেন যে আমি মরবো বলে। আপনি
ভাববেন ও আমার মৃত্যু নেই, মানে আপনার মৃত্যু ভিতরের, আপনার বুদ্ধির ভিতরে কোনো মৃত্যু কোনো জায়গায় থাকবে না, কিন্তু ভয় আছে, মৃত্যু ভয় আছে, কিন্তু মৃত্যুকে ভুলে যাবে। কিন্তু সৎসঙ্গ কি করবে, আপনাকে মৃত্যুকে মনে করাবে যে হাতে তোমার আর সময় নেই। তো তুমি সংসারে থাকো, সংসারের সবকিছু করো, কিন্তু নিজের ভিতরের পূর্ণরূপে বৃত্তিকে তুমি ভগবানকে লাগাও। আর আমি তো একটা কথা প্রায় আমি বলে থাকি যে একটা সময় পর্যন্ত চাবি নিজের কাছে রাখো, যখন দেখবে যে ভার নেওয়ার জন্য কেউ আছে তো চাবি তাকে সঁপে দাও, নিজে সরে যাও। আর এখনো যদি কেউ মনে করে থাকে না আমি চাবির ভার নিয়ে রাখবো, চাবির ভার মানে কি সব রকম কাজের কথা নিয়ে রাখবো, তাহলে জেনে রাখতে হবে আপনার ভগবত প্রাপ্তিতে কিন্তু অনেকটাই কষ্ট আছে। কারণ আপনাকে কিন্তু যদি কারোর অর্থের প্রতি আকর্ষণ থাকে তো তার চিন্তায় টাকাই ঘুরবে, কিভাবে আমার টাকাটাকে সামলাবো, কিভাবে, সে কিন্তু মৃত্যু ভুলে গেছে। সে চিন্তা করছে আমার কিভাবে আমি টাকা সামলাবো, কিভাবে বাচ্চাদেরকে দিলে এরা যদি এদিক ওদিক খরচ করে দেয়, এরা যদি ঠিকঠাক, আমার সারা জীবনের এত পরিশ্রমের টাকা এরা কিভাবে খরচ করবে। আপনি কিন্তু মৃত্যুকে ভুলে গেছেন, যে আপনি টাকার চিন্তা করছেন। আর মৃত্যু তো আপনাকে বলে আসবে না, মৃত্যু তো আপনাকে বলবে না যে আমি এখনই যাচ্ছি, মৃত্যু আপনাকে সংকেত দিয়ে দেবে যে এবারে তোমার সময় হয়ে আসছে। হ্যাঁ, তো যখন চুল পাকবে আপনাকে জানতে হবে, আপনি নেত্রে কম দেখবেন, দাঁত থাকবে না, হৃদয়ের পীড়ায় ভুলে যাবে, কফ আটকে যাবে, পুরো শিরা আপনার পুরো ভিতর আটকে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। তখন আপনি শুয়ে শুয়ে চিন্তা করবেন আমার ধন কিভাবে আমি সামলাবো। আর তৎক্ষণাৎ যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার কিন্তু একদম পাক্কা জন্ম হবে কিন্তু সাপ, আবার জন্ম তৎক্ষণাৎ। বড় বড় ঋষি মহাঋষিরাও এর হাত থেকে বাদ পায়। আর যদি কেউ চিন্তা করে যে কোনো স্ত্রীর প্রতি আকর্ষণ হয়েছে, যদি স্ত্রীর কথা চিন্তা করতে করতে তার বুদ্ধির ভিতরে সবসময় ঘুরছে, তো তার সেই বুদ্ধি, তার সেই রকম বুদ্ধি তাকে দেওয়া হয়। কেউ যদি ঘর বাড়ি, কেউ যদি জায়গা সম্পত্তি এইসব নিয়ে তার চিন্তা ভাবনা থাকে, বলছেন তার ওই চিন্তা করতে করতে আপনি তো সৎসঙ্গ পাচ্ছেন না, আপনি বা কেউ সৎসঙ্গ পেয়েও ধারণ করছেন না, তারপরে আপনি কি করছেন, সব সময় আপনি সাংসারিক কাজে ব্যস্ত। দেখুন, সাংসারিক একটি কাজ হয়, একটি ভাগবতিক কাজ হয়। যখন বৃন্দাবনে যখন যাবেন, বৃন্দাবনে যত যে দেখবেন রাধা বল্লভজি, বাঁকে বিহারীজি, শ্রীনাথজি আদি যত শ্রী মন্দিরে যত সেবা হচ্ছে, সেখানে ওনাদেরকে বেশভূষা কিছু নেই, ওরা নিরন্তর এটা সেটা করছে, সবসময় ঠাকুরজি সেবায় লেগে আছে। ঠাকুরজির জন্য হয়তো বাইরে কত রকম কাজে ব্যস্ত, কিন্তু সেটাকে আপনি কি সাংসারিক বলবেন না ভাগবতিক বলবেন? কোনো ধামের জন্য যখন যেটা করছেন সেটা কিন্তু ভাগবতিক হচ্ছে। তাতে আপনি মালা ঘোরান আর না ঘোরান, আপনি কিন্তু করছেন ভগবানের জন্য, উদ্দেশ্যটা আপনার ভগবানের জন্য। আর যখন আপনি সংসারের জন্য করছেন, আপনার উদ্দেশ্যটাই প্রভু দেখে। আপনার উদ্দেশ্যটা কি হলো, যে আপনি কিন্তু ভাগবতী হচ্ছে না। আমি সারাদিন ভালোই মালা নিয়ে বসি, কিন্তু সারাদিন আমি ভগবানের মন্দির, ভগবানের ধাম, ভগবানের ভক্ত, গুরু সেবা, এইতে আমি সারাদিন ব্যস্ত আছি। বা বৃদ্ধ বাবা মার সেবা, যেটা যে কোনো, শুধু বৃদ্ধ বাবা মা নয়, যে কোনো বৃদ্ধ ব্যক্তির সেবা, যেগুলো ভাগবতিক সেবা। এটা করতে করতে তুমি ভালোই ভজন না করো, তুমি যদি তোমার প্রাণ চলে যায়, তোমার কিন্তু ভগবত প্রাপ্তি নিশ্চিত। কিন্তু তুমি সাংসারিক কাজ করছো, ভগবানকে ভুলে যাচ্ছ, মৃত্যুকে ভুলে যাচ্ছ, সবাইকে ভুলে যাচ্ছ। তোমার দৃষ্টি একটাতে আছে, আমাকে এটা করতে হবে, আমাকে ওটা, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য। ভালো তুমি মুখে বলো রাধা রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি, রাম রাম, যাই বলো না কেন, কিন্তু অন্তরে আপনার বুদ্ধির ভিতরে আপনার কি চলছে, আপনার বৃত্তি কি, আপনার উদ্দেশ্য কি, এটা যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে আপনি যত যা কিছু করুন, অন্তিম সময় আপনার কখনো কোনোদিন ভাগবতিক চিন্তা আসতে পারে না, যেটা মহাপুরুষের বাণী আমরা শ্রবণ করছি। তো
তাই বলছেন যে ভাগবতিক ক্রিয়া ভজন অনেক কিছুকে বলা হয়, শুধু মালা ঘোরানোকে ভজন বলা হয়। এই যে প্রাকৃতিক আকর্ষণ, যেটা প্রকৃতি আপনাকে আকর্ষণ করছে, প্রকৃতি হচ্ছে মায়া, প্রকৃতি ভগবান, সৃষ্টি ভগবান আপনাকে আকর্ষণ করছে, পরিবারের দিক থেকে, অর্থের দিক থেকে, ঘর বাড়ি সম্পত্তি ইত্যাদি আপনাকে আকর্ষণ করবে, আপনাকে সবসময় টানবে, এটা কর ওটা কর সেটা, আপনাকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবে। কেন? আপনাকে ভজন করতে দেবে না, ভজন ভুলে যাওয়া আর ভুলে যাবে, যাতে হচ্ছে ওই দিকে সবসময় থাকে। এবারে কি হবে, আপনার যখনই আপনি ওই দিকে আপনার আকর্ষণ বেড়ে যাবে, এবারে মৃত্যু তো আপনাকে বলে আসবে না, সেই তৎক্ষণাৎ যদি আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে কারণ হয়ে যেতে পারে। কেউ বসে আছে চলে যাচ্ছে, কেউ কাজ, সে বৃদ্ধ হোক আর অল্প বয়স হোক, যার কারোর মৃত্যু কেউ জানে না কখন হবে, তো সে যখন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো এবার ভাবুন তার উদ্দেশ্যটা কি ছিল, সাংসারিক উদ্দেশ্য ছিল, তাহলে তার গতিটাও কি হবে, পুনর্জন্ম হবে। কি ভগবান তাকে শোধনাগারে পাঠাবে, নরকে যন্ত্রণা কত রকম যে নারকীয় যন্ত্রণা আছে, কি দেবেন ভগবান, কোন মাতৃ গর্ভে আপনাকে জন্ম দেবেন সেটা ভগবানই জানেন। এটা আমাদেরই চিন্তার উপরে ভগবান তাকে সেইভাবেই দেয়। আপনার চিন্তা যদি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ, এটা কখন আসবে আপনার ভিতরে, যখন আপনি নিরন্তর প্রয়াস করবেন, নিরন্তর তার ভিতরে থাকার চেষ্টা করবেন। আপনার দিনচর্চাটা আপনি নিজে দেখুন, ওই জন্য দিনচর্চার কথা গুরুজি বলেন। আপনার সকাল থেকে রাত পর্যন্ত আপনার দিনচর্চা কি দেখুন। আপনি সকাল থেকে, ওই যে বললাম না যে আপনি ভগবত প্রাপ্তি যে করবেন, তার একটা খুব বড় একটা মানে আপনি নিজে বুঝতে পারবেন যে আমি ভগবত প্রাপ্তি করতে কি পারবো। কেউ বলবে হ্যাঁ আমি করবোই, আর কেউ বলবে না মনে হয় আমার হবে না। কেন না, তার দিনচর্চার উপরে ডিপেন্ড করছে। তার দিনচর্চা সকাল থেকে দেখা গেল সে উঠে পড়ে ভগবানকে প্রণাম করে সেবা আদি শ্রীজি সেরে, শ্রীজিকে সে বলে যাচ্ছে, শ্রীজি আমি অফিসে যাচ্ছি, সারাদিন যা করবো শ্রীজি তোমার জন্য করবো। সে বেরিয়ে গেল অফিসে। সে অফিসে গিয়ে সংসারে তার পরিবারকে পোষণ করার জন্য, পরিবারের জন্য সে, এবং শুধু পরিবারের জন্য না, প্রথম উদ্দেশ্য হচ্ছে শ্রীজির জন্য। আর শ্রীজি পরিবার দিয়েছে, তো শ্রীজির এই পরিবার আমার পরিবার। তো শ্রীজির জন্য যখন আমি যাচ্ছি আর অফিসের কাজ করতে করতে সবসময় শ্রীজির চিন্তন করার চেষ্টা করছি যতটা পারছি, এটা কিন্তু আপনার পুরোপুরি ভাগবতিক হচ্ছে। এটা কিন্তু আপনার ভজন। ভজন অনেক রকম হয়, শুধু মালা ঘোরানোকে ভজন বলে। কেউ আবার ভজন করছেন যে কেউ হয়তো বিগ্রহ সেবাও করছে না, কেউ হয়তো মালা জপ করতে পারছে না সময় মতো, ঠিকঠাক করতে পারছে না, কেউ হয়তো ঠিকঠাক নাম কীর্তনও করতে পারছে না, কিন্তু সে যে কোনো একটি ভাগবতিক সেবায় লেগে আছে। সে তার মন্দিরের সেবা, মন্দিরের অর্থ মন্দিরের বিভিন্ন রকম সেবা হয়ে থাকে, মন্দিরের সেবা বলুন, পুষ্প, বিভিন্ন সৎসঙ্গ, নাম জপ, বাণী পাঠ, এগুলো এই সব কিছুই কিন্তু ভজন। ভজন হচ্ছে আপনার, শুধু ভজন মানেই মালা নয়, আপনার সারাদিন দিনচর্চাটা আপনি দেখুন। আর কেউ ভাবছে যে আমি ডিউটি যাচ্ছি আমার পরিবারের জন্য, উদ্দেশ্য, ভগবান উদ্দেশ্য দেখে, আপনার উদ্দেশ্য। তাই নিজের সৎসঙ্গ আপনাকে আপনার মৃত্যুকে চেনাবে, আপনাকে মনে করাবে যে তুমি মরতে চলেছো, তোমার বেশি দিন হাতে সময় নেই, তুমি ভজন করো। তাই বলছেন যে কেমন করে এই সব কিছু থেকে বেরোবে, কেমন করে, কারণ আমরা সৎসঙ্গ শুনেও ধারণ করি না, সৎসঙ্গ শুনেও জীবনে আচরণে আনছি না, তাহলে আমাদের মানে কি করে আমরা এই
পরিস্থিতি থেকে আমরা তো বলছেন যে তোমার সৎসঙ্গ আপনাকে শিখিয়ে দিচ্ছে যে মৃত্যু এসে গেছে সময় তোমার সামনে, আর বেশি সময় নেই, তো কি করবে না রাধা বল্লভ লাল ভাজ, যে তোমার অন্তিম সময় নিশ্চিত হয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমার অন্তিম সময় চলে আসবে, তো কি করবে না রসিকজন বলছেন, সঞ্জীবনী বুটি বলছেন যে রাধা বল্লভ নাম ভজ, সবকিছু রেখে এবারে আমার একটাই কাজ, যদি আমি গৃহস্থ হই, গৃহস্থের সমস্ত কর্তব্য যখন আমি দেখছি আমার শেষ, কতদিন আপনার কর্তব্য থাকে জানেন এটা? কোন ব্যক্তির পুরো পরিবারের কর্তব্য কতদিন থাকে এটা আমরা শ্রবণ করেছি মহাপুরুষগণের শ্রীমুখে, যে যতক্ষণ আপনার পুত্র বা কন্যা বিবাহ না হয়ে যায়, বিবাহ হয়ে যাওয়ার পর তাদের প্রতি আপনার আর কোনো দায়িত্ব নেই, আপনার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব নেই মানে এবারে কিন্তু এবারে আমাদের তো না সে বোঝে না, ছেলে বড় হয়ে বিয়ে হয়ে বাচ্চা বাচ্চা হয়ে গেছে, এবার বলে না সে বোঝে না, সে ঠিকঠাক সংসার চালাতে পারবে না, আমাকে না দেখলে হয় নাকি, আমি না করলে, এখনো চাবিকে হাতের মুঠোয় রাখো। তো বলছেন জেনে রাখো পাক্কা নরক যেতে হবে, তুমি যত যা কিছু করে নাও। যদি তুমি এখন তো ত্যাগ করতে শেখো, আর কবে ত্যাগ হবে, আর কবে ত্যাগ হবে বলুন? এখনো যদি বলে যে রাধা বল্লভ ভজ, তো রাধা বল্লভ আপনি কখন ভজ করবেন? যতক্ষণ না আপনি সংসার ভজ না ছাড়বেন। সংসারকে তো আপনি ছাড়তে পারছেন না, আপনাকে কিভাবে সংসার ছাড়তে বলছে না, বলছেন তুমি আপনি সংসারেই থাকুন, সমস্ত দায় ভার থেকে মুক্ত হন এবং রাধা বল্লভজির ভজন করুন। এখানে তাই বলছে রাধা বল্লভ লাল ভজ, বলছেন সঞ্জীবনী বুটি রাধা বল্লভ নাম। এই রাধা বল্লভ চরণাবৃন্দের আরাধনা বলছেন মনের সমস্ত কামনা বাসনা এগুলো সব দূর হয়ে যাবে। তো রাধা বল্লভকে ভজতে বলা হচ্ছে। হরিবংশ মহাপ্রভু বলছেন, স্বয়ং আদেশ করছেন রাধা বল্লভ লাল কো হৃদয় ধ্যান মুখ নাম। রাধা বল্লভ নামকে হৃদয়ে চিন্তন করো আর মুখে নাম নাও। শ্রী স্বয়ং মহাপ্রভু হরিবংশ চন্দ্রজি বলছেন যে রাধা বল্লভ লাল কো হৃদয় ধ্যান মুখ নাম। রাধা বল্লভজিকে হৃদয়ে ধ্যান করুন, বুদ্ধি দিয়ে ধ্যান করুন, মনের ভিতরে ঢুকিয়ে দিন আর মুখে নাম নিন। আর মুখে আপনি নাম নিচ্ছেন, বলেন আমি মুখে মুখে আমার নাম চলে যায়, আমি ঠিক চালিয়ে যাই, বললেও হবে না। এরকম কত সাধু সন্ত মহাপুরুষ এমন আছেন, বড় বড় ভজনানন্দী, তিনারাও ভ্রষ্ট হয়েছে, এরকম আমরা অনেক চরিত্রে পড়েছি। যদি না আপনার হৃদয় দিয়ে আপনি যদি ভগবানের সঙ্গে জুড়ে না যান, তো কখনো সম্ভব নয়। যদি আমাদের মুখে নাম চলে, হৃদয় ধ্যান হতে থাকে, তো বিশুদ্ধ বলছেন সবার প্রতি ভাব, তখন আপনার একদম পবিত্র আপনার ভাব এসে যাবে ভিতরে, আর আপনার বলছেন নিষ্কাম ভাব, আর বৃন্দাবন প্রাণের থেকেও প্রাণ আপনার তখন মনে হবে। মুখে তো আমরা বলি প্রাণ বৃন্দাবন, জীবন বৃন্দাবন, কিন্তু হৃদয় দিয়ে কিন্তু সেটা আসলে না। হৃদয় দিয়ে সংসার আমার জীবন, পরিবার আমার প্রাণ, ধন ঐশ্বর্য সম্পত্তি ঘর বাড়ি সব আমার জীবন। হৃদয় এটা বলি আর মুখে অন্য নাম দিই, এতে কোনো লাভ হবে না। তাই বলছেন লাডলিজুর বলছেন যে বল্লভ নাম খুব প্রিয়, রাধারানীর বল্লভ নাম খুব প্রিয়, লালজুর রাধা নাম খুব প্রিয়। তাই আচার্য চরণ বলছেন রাধা বল্লভ রূপ, রাধা বল্লভ রূপ, তিনার রূপকে ধ্যান করুন, হৃদয়ে চিন্তন করুন, রাধা বল্লভজির সামনে বিরাজমান, সে আমি দর্শন করছি আর উচ্চারণ করছি রাধা বল্লভ লাল কি যায়, রাধা বল্লভ লাল কি যায়। আপনি দেখুন আপনার অন্যদিকে অন্য কোনো ভাবনা আসবে না। আর আপনি যদি নিজেকে অন্যান্য সাংসারিক জিনিসে ব্যস্ত করে রাখেন, তখন কিন্তু আপনার
এই জিনিস কোনোদিন আপনার হৃদয়ে কিন্তু আসতে পারে। তাই আপনার এই যে বলছেন আপনার শরীর যেখানেই থাকুক না কেন আপনি বৃন্দাবনে আপনি ডুবে যাবেন। আপনি বৃন্দাবনে যদি আপনার সেই চিন্তা করতে করতে আপনার প্রাণ চলে যায়, আপনি সাক্ষাৎ লাল লিচু নিকুঞ্জে আপনার প্রবেশ হয়ে যাবে। এগুলো শুধু মুখে বললে হবে না, এগুলো হৃদয়ে দিয়েও করতে হবে। ভজন করা খুব কঠিন, আর ভজনকে হজম করাও খুব কঠিন। যদি জিহ্বা দিয়ে উচ্চারণ হয় রাধা বল্লভ, তো বলছেন হৃদয় রাধা বল্লভজির রূপকে দর্শন করতে। রাধা বল্লভজিকে একবার দর্শন করলেন, নেত্র দিয়ে সেটাকে হৃদয়ে বসিয়ে নিলেন, আর জিহ্বা দিয়ে রাধা বল্লভজির নাম। সেটা কখন আসবে? আপনার হৃদয় মন্দির যদি সংসারে পড়ে থাকে, তো রাধা বল্লভজি আপনার হৃদয়ের ভিতরে আসবেন। আপনার চিন্তনে আপনি রাধা বল্লভজির শ্রীমুখে মনেই করতে পারবেন না। যেমন আমাদের কোনো কোনো সময় হয় না যে কোনো কোনো ব্যক্তির চিন্তা, ব্যক্তির মুখ আমাদের হৃদয়ে ভেসে ওঠে, মনে পড়ে যায়। আপনার ভিতরে জীবনেও এই জিনিস আসবে না যদি সংসার আপনার ভিতরে ঢুকে থাকে। রাধা বল্লভজির শ্রীমুখ আপনার মনের ভিতরে, বুদ্ধির ভিতরে কখনো আসতে পারে না। আপনি হাজারো মনে করতে চান, আপনি দেখবেন হৃদয়ের মধ্যে প্রকাশ করতেই পারবেন না। আর আর এই প্রকাশ করার জন্য আপনাকে কিন্তু বলছেন না, অনুরাগে ডুবতে হবে। ভগবত অনুরাগ, ভগবানকে ভালোবাসতে হবে। কারণ আমরা এখন দেখতে গেলে সংসারকে ভালোবাসি, ভগবানকে কিন্তু ভালোবাসি না। সামনে মুখে বলছি ভগবানকে ভালোবাসি, ভগবান ছাড়া কেউ নেই, কিন্তু প্রকৃত রূপে যদি দেখেন ভগবানকে কিন্তু আমরা এখনো হৃদয়কে ভালোবাসতে পারিনি। তাই বলে ভাবুন, তাহলে অন্তিম সময় আমাদের কি করে ভগবত নাম উচ্চারণ হবে? যখন কেউ কোনো মা বোন রুটি বেলে, প্রথমে সে কিন্তু গোল রুটি বেলে ফেলে না। প্রথমে দেখবেন ভারতের ম্যাপ হয়, তারপরে ধীরে 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 সে একদম সুন্দর শেপ দিয়ে দেয়। এর মানে হচ্ছে এটাই যে অভ্যাসের দ্বারা আপনি যত সাংসারিক চিন্তা থেকে বাঁচবেন, দায়বদ্ধ থেকে সরে যান। কখন সরবেন? আপনার যখন দায়িত্ব কমপ্লিট, আপনার সন্তানদেরকে পড়াশোনা করিয়ে বড় করিয়ে বিবাহ দিয়ে দেওয়ার পরেও বলবেন না আমার ছেলেকে দেখতে হবে, তাহলে বলছেন বাবু তোমার মায়ামু কিন্তু এখনো তোমাকে ধরে আছে। কোনো দিন এই থেকে বেরোতে পারবেন না আপনি। বলছেন না, একবার শুনেছিলেন এক মহাপুরুষের শ্রীমুখে, তো বৃন্দাবনে গুরুজির কাছে যান, গুরুজি বলছেন বাবা এবারে আর কেন পড়ে আছিস, এবারে বৃন্দাবনে চলে আস, সাধু সঙ্গ আপনার কল্যাণই চায় না, আপনাকে তো বলবে। কারণ সৎসঙ্গ শোনা মানে আপনার দোষগুণই ধরা হবে, আপনার এখানে প্রশংসা কেউ করবে না। সৎসঙ্গ আপনি আপনার ভুলটা যখন রাধারানী দেখছে, এই ভুল করছে রাধারানী সৎসঙ্গের মাধ্যমে জানিয়ে দেয়। তো বলছেন বাবা এবারে বৃন্দাবনে চলে আয়। না না বাবা, ছেলে এখন সবে বড় হয়েছে, তাকে একটু দাঁড় করাই, তারপরে 1 বছর পর আবার গেছে। কি ছেলে দাঁড়িয়েছে? না হ্যাঁ এবারে চাকরি পেয়েছে, তো এবারে বৃন্দাবন আয়। বলে না, ছেলেকে বিবাহ দিই। আচ্ছা ঠিক আছে। পরের বছর যখন গেল, কি ছেলেকে বিবাহ দেওয়া হয়ে গেছে, বিয়ে দেওয়া হয়ে গেছে? না হ্যাঁ বিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে চলে? না না, কিছু বোঝে না, একটা নাতিপুতি হয়ে যাও, তাকে একটু নেড়ে ঘেটে তারপর যাও। পরের বছর 2 বছর পরে গেছে, কি রে এবারে চলে আর বৃন্দাবন? না সবে নাতি হয়েছে, একটু বড় করে দিয়েছে। আচ্ছা। আর না এর পরের বছর আবার গেছে, কি রে নাতি তো বড় হয়ে গেছে, এবারে তো চলে। না না এবারে এখন আর যাওয়া যাবে না, আমি ওইখানে বসে বৃন্দাবনে চিন্তা করে নেবো। কারণ নাতি প্রচুর দুষ্টু, আর বৌমা চাকরিতে চলে যায়, ছেলে চাকরিতে চলে যায়, আমি কি করবো? এখন আমি নাতিকে নিয়ে পড়েছি, তাকে মানুষ করতে হবে। তাই তুমি কি অমর যে তুমি ছেলেকেও বড় করবে, নাতিকেও বড় করবে, তারপরে পুতিকেও সবকে বড় করতে থাকবে। তুমি কি অমর? তোমার মৃত্যু নেই, তোমার কল্যাণ তুমি করতে চাও না? যখন যার দায়িত্ব তাকে দায়িত্ব বুঝতে দিন, তাকে ছেড়ে দিন, তার মতো করে তাকে চলতে দিন। এখনো বলবেন আমি আমার চাই, যে তাহলে আপনি প্রকৃতির আকর্ষণ থেকে বাঁচবেন কি করে? এই আকর্ষণ থেকে বাঁচার জন্যই তো আপনাকে দেওয়া হয়েছে সৎসঙ্গ।
আপনার করা ধামের একটা একটা সোহনির হিসাব নেওয়া হবে। কোনো মন্দিরে যদি আপনি সোহনি মানে ঝাড় দেওয়া, যদি ঝাড় দেন তার হিসাব আপনার গোনা হচ্ছে যে মন্দিরের সেবা করছে। আপনি শ্রী বিগ্রহের সেবা করছেন সেটাও হিসাব করা হচ্ছে, আপনি কতবার নাম নিচ্ছেন সেটাও হিসাব করা হচ্ছে, আর আপনি কতবার সংসারের চিন্তা করছেন সেটাও হিসাব করা হচ্ছে। ভালোগুলো ভগবান দেখবেন আপনার উদ্দেশ্য কি, আর যেগুলো সংসারে সেটা ভগবান বুঝতেই পেরে যাবে। তো আপনার উদ্দেশ্যটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে আপনার উদ্দেশ্যটা কি। এই জন্য আমি এখান থেকে তো সবসময় বলে থাকি, ভাই এখানে এসো তো হৃদয় দিয়ে এসো, মানে আমি ভগবানকে পেতে চাই, তার জন্য আমি সৎসঙ্গ শুনতে এসেছি। কারণ ভগবানকে পাওয়ার জন্য যে রাস্তাটা সেটা তো আমার জানা নেই, সেটা আমি সৎসঙ্গ থেকে জানি, তাই জন্য আমি সৎসঙ্গ শুনতে এসেছি। সৎসঙ্গ শুনছি বলে, আর সৎসঙ্গ শুনছি আর জীবনে সেইটাকে ধারণ করে ভগবত প্রাপ্তির রাস্তাটাকে তৈরি করি। আপনি সৎসঙ্গ সবকিছু শোনার পরেও যদি একই জিনিস করেন, তো আপনি কখনো কোনোদিন এই মায়া থেকে বেরোতে পারবেন না, কোনোদিন বেরোতে পারবেন না, কেউ বেরোতে পারবে না, যদি না সে সংসারের ভার না সঁপে দেয়। কি বললাম? আর না যদি সব আপনি এখন ভাবছেন যে আর কটা দিন যাক, এইবারে আমি পুরো হাত ছেড়ে এবারে আমি একদম ভজন করবো, আর বাবা এসবে থাকবো না, আপনাকে প্রকৃতি কিছু না কিছু আবার জুটিয়ে দেবে আপনার করার জন্য। আপনি আবার ওইটাতে ব্যস্ত হয়ে গেলেন, আর আপনার প্রতিদিনের আপনার নিঃশ্বাসও কমে যাচ্ছে, আপনার উদ্দেশ্য পরিবর্তন হচ্ছে। ভগবান সব নোট করে রাখছে। যখন প্রাণটা চলে যাবে, আপনার যখন ডায়েরি খোলা হবে, আপনি কি করেছিলেন, আপনি কি করেননি, সব ভগবানের সামনে এসে তাই বলছেন যে আপনার উদ্দেশ্যটাকে পরিবর্তন করুন। প্রকৃতির যে আকর্ষণ থেকে আপনাকে বাঁচতে গেলে সৎসঙ্গ শুনতে হবে, আর সৎসঙ্গ শুনে ওটাকে আপনাকে জীবনে ধারণ করতে হবে। আর নিজেকে সমস্ত ভার থেকে, সমস্ত যে দায়বদ্ধ, যেটা মানে ধরুন সংসারে যা যা দায়িত্ব আপনার দেখছেন পূর্ণরূপে হয়ে গেছে, কমপ্লিট, আর আমার এখন আর কিছু কাজে নেই, জোর করে বলবেন না আমি এটা করবো, তো এখানে ভগবান বলবে ভাই তোমাকে সব দিলাম, তুমি তাও যদি মুখ করে অন্য রাস্তা থেকে এগোতে চাও, তোমার ভগবান বলছেন যে আমি সবার ইচ্ছা পূরণ করি, যে সংসারকে চাই আমি তার ইচ্ছাও পূরণ করি, আর যে আমাকে চাই তাকে আমি স্পেশাল ভাবে দেখি, তার সমস্ত ভার আমি গ্রহণ করি। যে সংসারকে চায় তাকে খেটে খেটে মরতে হবে। কি বললাম? যে সংসারের জন্য খাটছে তাকে খেটে খেটে মরতে হবে, যে আমার জন্য খাটছে তার সমস্ত ভার, সমস্ত চিন্তা, সমস্ত কিছু তার আমার। মৃত্যুর সময়ও তাকে আমাকে চিন্তা করতে হবে না, সেই চিন্তা করানোর দায়িত্বটাও আমার। আর আপনি যদি সব বলছেন, ভগবানের জন্য বলছেন না, ভগবান সবার মঙ্গল চান, কারোর অমঙ্গল করেন না। বলে কি আপনি ভজন করছেন বলেন আপনার শুধু মঙ্গল করছে, আর যে চুরি করছে তার অমঙ্গল করছেন না, ভগবান সবার মঙ্গল করতে চান। কিন্তু আপনার উদ্দেশ্যটা কি, চোরের উদ্দেশ্যটা কি? ভগবান উদ্দেশ্যটা দেখে, আপনি ভগবানকে চান না সংসারকে চান। ভগবান সেটা বুঝতে পেরে যায়, ভাই না এই তো সংসারকে চাইছে, যা আরো তোর উপরে বোঝা চাপিয়ে দেবো, যা তুই আমাকে চিন্তা করতে পারবি না, সংসারকে ভরপুর চিন্তা করবি, সংসারকে ব্যস্ত থাকবি, কিন্তু আমাকে পাবি না। আর যে সংসারকে ছেড়ে মানে আমি সংসার দিয়ে, আমি কখনো বলি না এখান থেকে সংসার দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি, তো খুব সে বিড়লা গুরুজি বলেন কোনো বিড়লাই মহাপুরুষ হয়, যে মহান হয় ছেড়ে দিয়ে চলে যান, সে তো আছে, কিন্তু সংসারে থেকেও এখন মহান হওয়া যায়। গুরুজি সবসময় বলেন ভজন সাধক হওয়ার নাটক করে লাভ নেই। আমি সাধু বাবা হয়ে বৃন্দাবনে গিয়ে খারাপ দৃষ্টি করলাম, খারাপ কাজ করলাম, এর থেকে তুমি গৃহস্থ হয়ে সংসার ধর্ম পালন করে সমস্ত কর্তব্য পালন করে তুমি তারপরে তুমি বৃন্দাবনে থাকো, কি তোমাকে বৃন্দাবন নিজে কি তোমার ভজন নিয়ে তোমাকে ভগবান এখান থেকে পৌঁছে দেবে। তাই বলছি যে আমাদের উপরে অনেক কৃপা ভগবান করেছেন, যে আমাদের এমন
সৎসঙ্গ দিয়েছেন, মহাপুরুষদের বাণী শ্রবণ করাচ্ছেন, আর রাধারানীর নাম উচ্চারণ করাচ্ছেন। আপনি কখন রাধারানীর কৃপা বুঝতে পারবেন? আপনি কখন রাধারানী যে প্রতি পদক্ষেপে আপনার সঙ্গে চলছে আপনি কখন বুঝতে পারবেন, কখন অনুভব করতে পারবেন? যখন আপনি তিনাকে ভাববেন আমি সবকিছু করছি আমার লাডলির জন্য। আমার সারাদিনের যা দিনচর্চা আমার আপনি দেখুন আপনার দিনচর্চা, আপনার যে দিনচর্চা আপনি সেটাকে মেলান যে আমার দিনচর্চার মধ্যে কি রাধারানীর জন্য আমি কিছু করছি না আমার নিজের জন্য করছি। কেউ যদি চাকরি করেন সেটাও লাডলির জন্য, কেউ যদি একটা পোশাকও কেনেন এই পোশাকটা ভালোই সে পরবে কিন্তু এটা আমি কিনেছি আমার শ্রীজির জন্য, আগে আমার শ্রীজির কাছে অর্পিত। উদ্দেশ্য আপনার ভিতরের ভাবনাই হচ্ছে ভজন। এই ভজন, এই ভাবনাই আপনাকে ভগবত প্রাপ্তি করাবে, অনুভব করাবে যে শ্রীজি প্রত্যেকটা সময় আপনার সঙ্গে আছে। আপনি কখন বুঝবেন? আপনার ভিতরে তো সারাদিন শ্রীজি নেই, কারণ আপনি চিন্তাতে কখনো শ্রীজিকে আনেননি, তাই জন্য আপনার ভিতরে নেই। আর যে সবসময় শ্রীজির জন্য করছে, শ্রীজির জন্য এটা করতে হবে, লাডলির জন্য ওটা করতে হবে, এটা করি ওটা করি, সারাদিন আপনার ভিতরে কার চিন্তা আসছে? আপনি ভালোই নাম উচ্চারণ করছেন না, আপনার বুদ্ধির মধ্যে একটা শ্রীজির মন্দির হবে, শ্রীজির জন্য এটা করতে হবে, শ্রীজির এই ধামটা সুন্দর থাকবে, লাডলির এই জিনিসটা করতে হবে, লাডলির ওই জিনিসটা করতে। আপনার কিন্তু সারা দিনের দিনচর্চাতে কিন্তু রাধারানীর ভাগবতী হয়ে গেল। কেন? আপনার সারাটা দিন আপনার কিন্তু ভাগবতিক চলছে। এবার যদি আপনার প্রাণ চলে আপনার নিশ্চিন্ত, কোনো অসুবিধা নেই। আজ সারাদিন আপনি সংসারে চিন্তা করতে থাকেন, আপনার সেই অনুযায়ী আপনি মালা ঘোরাচ্ছেন, আর দুনিয়ার লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, সংসারের জন্য পাগল হয়ে যাচ্ছেন, আর মালা ঘোরাচ্ছেন। নাম আপনার কল্যাণ করবে কিন্তু আপনার কখনো ভগবত প্রাপ্তির মার্গটাকে বোঝার জন্য একটু দরকার আছে। কি দরকার আছে? তেমন উচ্চকোটি সৎসঙ্গ না পেলে আপনি আসল যে জীবনের উদ্দেশ্য সেটা আপনি কখনোই কিন্তু বুঝতে পারবেন না। তাই এই রাধা বল্লভীর রূপ আপনার ভিতরে তখনই প্রকাশিত হবে না, হৃদয়ের ভিতরে আপনি বসে বসে দর্শন করছেন। আমার রাধা বল্লভীর নেত্র এত সুন্দর, রাধা বল্লভী আজ এই পোশাক ধারণ করেছে, রাধা বল্লভ কখন আপনার হৃদয়ে আসবে? আপনি চিন্তা করলে তো আসবে। আপনি তিনার কথা ভাবতেই চাইছেন না, তো তিনি আপনার সঙ্গে কেন আপনার সামনে আসবেন? ওই তো বলছেন না যে ভগবান, এক ভক্ত বলছেন ভগবান তুমি তো সবসময় দাঁড়িয়ে থাকো, কেন দাঁড়িয়ে থাকো? ভগবানের শ্রী বিগ্রহের যে মন্দিরে যে শ্রী বিগ্রহ বিরাজমান থাকে দেখবেন সব জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? ভক্ত বলছে প্রভু আপনার পা যন্ত্রণা হয় না, আপনি সারাদিন দাঁড়িয়ে থাকেন, সারা রাত দাঁড়িয়ে থাকেন। বলছে হ্যাঁ আমি দাঁড়িয়ে থাকি। কেন? আমার কখন কোন ভক্ত আমাকে হৃদয় দিয়ে ডেকে ফেলবে, আমাকে তৎক্ষণাৎ না দৌড়ে যেতে হয়, আমি কখনো দাঁড়িয়ে শুয়ে বসে থাকি না, আমি দাঁড়িয়ে থাকি। কেন? আমার ভক্ত আমাকে কোন মুহূর্তে ডেকে ফেলবে। সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে গিয়ে প্রভু কিন্তু দাঁড়িয়ে থাকেন তার ভক্তের জন্য, শুধু আমরা ডাকি না। আপনাকে কেউ না ডাকলে আপনি যাবেন? প্রভুকে ডাকতে হবে, মনে করতে হবে, উদ্দেশ্যকে প্রভুর সঙ্গে যুক্ত হবে, আপনার চিন্তাকে প্রভুর সঙ্গে যুক্ত হবে। সাংসারিক যতটা দরকার করে দিয়েছেন ব্যাস, এবার আর নিজেকে গুটিয়ে নিন। আর কেউ আমার নয়, মৃত্যুর পর কেউ আপনাকে ভাববে না, আপনি তো কোথায় চলে যাবেন ঠিক নেই, আর আপনাকে কেউ মনে করবে না। গেছে গেছে, ও চলে গেছে, বাদ দে, ওর কি আছে এবার সেটাকে কেউ মনে করবেন না। নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। ভজন করে সংসারের কর্তব্য করে বেরিয়ে যাও, নাম জপ করতে করতে, ভগবানের চিন্তন করতে করতে, রূপ ধ্যান করতে করতে যে কোনো মুহূর্তে শরীর ত্যাগ হয়েছে আপনি জানতেও পারবেন। এই হচ্ছে ভজন। ভজন এই প্রকৃতির আকর্ষণ থেকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু সৎসঙ্গ শুনতে হবে, আর নিজেকে পূর্ণরূপে নামের সঙ্গে, প্রভুর চিন্তনের সঙ্গে জুড়ে রাখতে হবে।
খুব সাবধানপূর্বক ভজন করতে হবে, যে কোনো কাজ শ্রীজির উদ্দেশ্য না হয় অন্য উদ্দেশ্যে যেন আমার না হয়ে যায়। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি।